নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের শুভেচ্ছা। তো 2023 সালটা হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক ব্যাপার ঘটেছে। এটা আজ পর্যন্ত কখনোই হয়নি, যেটা এর আগে ঘটনা ঘটেছে। মানে 2023 সালে যে ঘটনা হিন্দি সিনেমার ক্ষেত্রে ঘটেছে, সেটা কিন্তু এর আগে আজ পর্যন্ত কখনো হয়নি। যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখে থাকেন, দেখবেন যে বলিউডের কোনো সিনেমায় কিন্তু আজ পর্যন্ত সাউথের কোনো ল্যাঙ্গুয়েজে বা সাউথের যে 4টে ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি, তামিল, তেলেগু এবং কানাডা, এই 4টে ল্যাঙ্গুয়েজে মিলিতভাবে কখনোই কিন্তু কোনো হিন্দি সিনেমায় আপনার 100 কোটি টাকা বিজনেস করতে পারেনি। সেদিক থেকে দেখলে আপনার সাউথের বিভিন্ন সিনেমা বিভিন্ন সময় এসে কিন্তু আপনার নর্থে মানে হিন্দি বেল্টে 100 কোটি টাকার উপরে বিজনেস করে ফেলেছে। প্রভাসের কথাই নিন, প্রভাসের এটা 5 নম্বর সিনেমা এই সালার, যেটা হিন্দিতে 100 কোটি টাকার বিজনেস করলো। এর আগে আপনার বাহুবলী, বাহুবলী 2, তারপরে আপনার শাহ, এটাও আপনার 100 কোটি টাকা বিজনেস করেছিল। আদিপুরুষ যদি হিন্দি সিনেমা ছিল, কিন্তু তথাপি প্রভাস হচ্ছে তেলেগু স্টার, সেখানেও কিন্তু 100 কোটি টাকা হিন্দি বেল্ট থেকে বিজনেস করেছিল। এবং রিসেন্টলি সালারও কিন্তু 100 কোটি টাকা নেট আপনার বিজনেস করেছে। আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বাহুবলী 2 আপনার হিন্দি বেল্ট থেকে আপনার বিজনেস করেছিল হচ্ছে 511 কোটি টাকা নেট ইন্ডিয়ার থেকে। কেজিএফ 2 আপনার 434 কোটি টাকা বিজনেস করেছিল। আর আপনার 277 কোটি টাকা বিজনেস করেছিল। কান্তারাও আপনার 100 কোটি টাকার উপরে বিজনেস করেছিল। তারপরে আপনার পুষ্পা, সেটাও কিন্তু 100 কোটি টাকা ইন্ডিয়ার থেকে মানে হিন্দি ভার্সন থেকে নেট বিজনেস করেছিল। কিন্তু মানে হিন্দি সিনেমা কখনোই কিন্তু সেখানে সেরকম বিজনেস করতে পারেনি। 2023 সাল থেকে কিন্তু ব্যাপারটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। 2023 সালে পাঠান প্রথম কিন্তু আপনার একটা ডিসেন্ট বিজনেস করেছিল সাউথের বেল্ট থেকে, মানে তামিল এবং তেলুগু এই দুটো ল্যাঙ্গুয়েজ রিলিজ করেছিল। এখান থেকে কিন্তু একটা ডিসেন্ট বিজনেস করেছিল। তবুও সেই বিজনেসটা বিশাল কিছু নয়, কিন্তু তথাপি কিন্তু আপনি এটা বলতে পারেন যে যে মোটামুটি একটা লেভেলে। প্রথম আপনার পাঠান 19 কোটি টাকার বিজনেস করেছিল। অত কোটি টাকার বিজনেস কিন্তু এর আগে কোনো হিন্দি সিনেমা করেনি, মানে কি লেভেলে হয়ে দেখুন। তারপরে আপনার জবান, জবান কিন্তু আপনার 57 কোটি টাকা বিজনেস করেছিল। এবং এনিম্যাল, এনিম্যাল কিন্তু আপনার 50 কোটি টাকা বিজনেস করেছে। মানে এই বছর রিলিজ হওয়া 3টে সিনেমা সাউথ থেকে কিন্তু ধীরে ধীরে বিজনেস করছে। এবং দেখবেন যে সাউথের মেকার্সরা কিন্তু আবার এইদিকের সঙ্গে কাজ করেছে। যেমন ধরুন অ্যাটলি আপনার শাহরুখ খানের সঙ্গে কাজ করেছে, আবার সন্দীপ ভাঙা রেড্ডি ইসের সঙ্গে কাজ করলো, আপনার রণবীর কাপুরের সঙ্গে কাজ করলো। তো সাউথ এবং নর্থে মিলিতভাবে কাজ করলে কি হচ্ছে, সাউথে কিন্তু বিজনেসটা হিন্দি সিনেমার বেলটা ধীরে ধীরে বাড়ছে। যদিও এখনো সাউথের যারা দর্শক তারা কিন্তু নিজেদের মানে অঞ্চলের যে কালচার এবং নিজেদের যে হিরো বা হিরোইন তাদেরকেই কিন্তু দেখতে বেশি পছন্দ করে এবং তাদেরকেই প্রেফার দেয় হিন্দির থেকে তুলনায়। এবং সেই কারণেই আপনার যে এখনো পর্যন্ত হিন্দিতে যে 100 কোটি টাকার বিজনেস করতে পারেনি, ভেবে দেখুন আপনার 57 কোটি টাকা 50 কোটি টাকা মাত্র বিজনেস, সেখানে তার আপনার প্রায় 8 গুণ 10 গুণ বিজনেস এখান থেকে করে চলে যাচ্ছে। মানে 50 কোটি টাকা, ওখানে 500 কোটি টাকা, মানে 10 গুণ বিজনেস করে নিয়ে চলে গেছে অলরেডি বাহুবলী 2 কবে। রিসেন্ট টাইম আপনার সালারও আপনার বিজনেস করলো আপনার 100 কোটি টাকা, সেখানে কিন্তু ওখানে যেতেই পারছে না। তার কারণ হচ্ছে যে এই যে মশলা মুভি, যে সাউথের যারা মেকার্স তারা যেরকম ভাবে একটা মশলা মুভিকে বানায়, সেটা কিন্তু নর্থের অডিয়েন্সও কিন্তু গ্রহণ করে ফেলে। হয়তো যে টায়ার 1 সিটিগুলো আছে তারা যদি সেরকম পছন্দ নাও করে থাকে, টায়ার 2 সিটিগুলোতে কিন্তু আপনার সাউথের সিনেমাগুলো খুব ভালো চলে, বিশেষত সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলে। সেই জন্য কিন্তু 100 কোটি টাকা খুব ইজিলি একসেপ্টেবল। সেখানে আমাদের এখানে যে হিন্দি যে সিনেমাগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু ওদের কালচারের সঙ্গে অনেকটা খাপ খায় না। যদি আপনারা ওদের কালচারটা দেখে থাকেন, দেখবেন যে একবারে আমেরিকা থেকে একবারে গ্রামে চলে গেল, মানে আমেরিকা থেকে রিটার্ন করে সে গ্রামে চলে যাচ্ছে। এইটা কিন্তু হিন্দি সিনেমার কালচারে কখনোই কিন্তু দেখানো হয় না। তারা শহরের লুকটাকে বেশি দেখে, যেটা আরবান ওরিয়েন্টেড সিনেমা এবং আরবান ওরিয়েন্টেড কালচার, সেইটাই কিন্তু হিন্দি সিনেমাতে মূল তুলে ধরা হয়। এবং সেই কারণে অনেক সময় যে সাউথের যারা আছে, মানে সাউথের যারা অডিয়েন্স, তারা কিন্তু তাদের সঙ্গে মানে এই যে সিনেমাটার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারে না। এবং তাদের কালচার, হাবভাব, কথা বলার ধরন সমস্ত কিছু অনেকটা রকম আলাদা। সেখানে আপনার নর্থের লোকরা যখন তাদের সেই যে সাউথের লোকদের জিনিসগুলো দেখে, তাদের কিন্তু অনেকটা বেশি একসেপ্টেবল হয়। তার কারণ অনেক কিছু তাদের নিজের মতন মনে হয়। তাদের অনেক কিছু এখানে, যেমন সাউথের যে সিনেমাগুলো দেখবেন সেখানে কিন্তু ফ্যামিলিকে একটা বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা কিন্তু নর্থ সিনেমাতে সেরকম ভাবে দেখানো হয় না। সেই জিনিসটা কিন্তু এইখানে লোকেরা যথেষ্ট রিলেট করতে পারে বলেই এইখানে কিন্তু সাউথের সিনেমাগুলো চলে। এবং সেই কারণে এই 100 কোটি টাকার উপরে কিন্তু বিজনেস করে চলেছে। অথচ এইখানে সিনেমা ওখানে কিন্তু সেরকম বিজনেস করতে পারছে না। যদিও 2023 সাল কিন্তু বিষয়টাকে ধীরে 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 পরিবর্তন আসছে। আশা করা যায় 2024 সালে যে সিনেমাগুলো আসছে সেইগুলো, যেমন ধরুন ফাইটার বা আপনার সিঙ্ঘম এগেইন
বা ওয়েলকাম টু জঙ্গল বা অক্ষয় কুমারের যেসব সিনেমাগুলো আসছে, বড়ে মিয়া ছোটে মিয়া, এইগুলো আশা করা যাচ্ছে সাউথও সেরকম একটা বিজনেস করবে, যে এই যে ব্রেকটা আছে সেটা ভেঙে দেবে এবং মিনিমাম একটা 100 কোটি টাকার বিজনেস করবে। তো দেখা যাক যে আলটিমেটলি সেটা পসিবল হয় কিনা। তো আপনারা আমায় কমেন্টে জানান, আমি যে মতামতটা জানালাম যে সাউথের হিন্দি সিনেমাগুলো কেন সাউথে বিজনেস করতে পারে এবং সাউথের সিনেমা কেন হিন্দিতে বিজনেস করতে পারে, সেই বিষয়ে আপনাদের কি মতামত। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।